नमोस्तु। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य गौरतिसे नमः। दिव्यद वृंदारण्य कल्पद्रुमाध श्रीमद् रत्नागार सिंहासनस्थो श्री श्री राधा श्रील गोविंद देव पृष्ठाली सेव्यमानो स्मरामि। वृंदा वै तुलसीदेव वै प्रिया वै केशवस्य च विष्णु भक्ति प्रदे देवी सत्वत्यै नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमस्ते नरसिंहाय प्रह्लादल्लाददायिने हिरण्यकशिपूरवक्षशिलाटङ्कनखालये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयोमुदीरये। মোটা করে দিছে। হ্যাঁ বললাম পাতলা করে করতে। শ্রীমদ্ ভাগবতম এই যে কথা যজ্ঞ अत्युत्तमा कथा दिव्या कोटि यज्ञ फलप्रदा। भगवत कथामृत এই যজ্ঞ কোটি কোটি যজ্ঞের ফল লাভ হয়। এইভাবে ব্রত পালন করে ব্রত উদযাপন করবে। এই ব্রত উদযাপনে যার বিশেষ ফল লাভের বাসনা থাকে সে জন্মাষ্টমীর ন্যায় এই ব্রত কথা ব্রত উদযাপন করবে। ভক্তদেরকে প্রসাদ পাইয়ে তাদেরকে আহ্বান জানিয়ে ভগবত প্রসাদ তাদের দান করবে। যে ব্যক্তি অকিঞ্চন তার কোনো অর্থাদি নেই। এইরকম অকিঞ্চন ভক্ত অকিঞ্চনেই সুভক্তের সুপ্রায়
নদযাপনাগ্রহ। যিনি অকিঞ্চন ভক্ত তার জন্য এইরকম ত্যাগী, তাদের জন্য এইরকম উদযাপনের কোনো প্রয়োজন নেই। শ্রবণেনৈব পুতাস্তে নিষ্কামা বৈষ্ণবায়তঃ। এইরকম বৈষ্ণবগণ শ্রবণের দ্বারাই পবিত্র হয়ে যান, তাদের আর কিছু প্রয়োজন হয় না। এবং নগাহ যজ্ঞেস্মিন সপ্তাহে শ্রোতৃভিস্তদা পুস্তকস্য চ বক্তুস্য পূজা কর্যাতি ভক্তিতঃ। প্রসাদ তুলসীমালা ক্ষত্রিভস্যাথ দীয়তাম মৃদঙ্গ তাল ললিতং কর্তব্যং কীর্তনং ততঃ। এইভাবে সপ্তাহ শেষ হয়ে গেলে অত্যন্ত ভক্তি সহকারে শ্রোতাদের শ্রীমদ্ ভাগবত গ্রন্থের এবং পাঠকের পূজা করা প্রয়োজন। তারপর পাঠক শ্রোতাদের প্রসাদ, তুলসী, প্রসাদী মালা এইসব দিবে। সকলে মিলে খোল করতাল সহকারে মনোহর ধ্বনিতে সুন্দরভাবে কীর্তন করবে। মৃদঙ্গ তাল ললিতম কর্তব্যম কীর্তনম ততঃ। মৃদঙ্গের তালে সুন্দরভাবে ললিত ভাবে কীর্তন করবে। জয় শব্দং নমঃ শব্দং শঙ্খ শব্দং চ কারয়েৎ বিপ্রে ভজাচকি ভস্য বিদ্যমন্যম দিয়তাম। বিরক্তশ্চেদ ভয় বিচ্ছ্রত্যাগীতা বাচ্যা পরে যহনি গৃহস্থশ্চেত্যদা হোম কর্তব্য কর্ম শান্তয়ে। তারপর জয়ধ্বনি করবে, নমস্কার করবে, শঙ্খধ্বনি করবে, ব্রাহ্মণ এবং প্রার্থীদের ধন সামর্থ্য মতো ধন অন্ন দান করবে। শ্রোতা যদি নিরাসক্ত হন তবে কর্মের শান্তির জন্য দ্বিতীয় দিন গীতা পাঠ করবে। গৃহস্থ হলে হোম করবে। প্রতি শ্লোকং তু জুহায়াদ বিধিনা দশমাস্য চ পায়সং মধু সর্পিশ্চ তিলান্যাদিক সংযুতম। অথবা হবনং কুর্যাৎ গায়ত্র্যা সুসমাহিতঃ তন্ময়ত্যাৎ পুরাণস্য পরমস্য চ তত্যতঃ। সেই হোম গৃহস্থ হোম করবে। গৃহস্থ চেত্যদা হোম কর্তব্য কর্মশান্তয়ে। সেই যে হোম দশম স্কন্ধের একটি শ্লোক পাঠ করে বিধিপূর্বক পায়স, মধু, ঘৃত, তিল, অন্নাদি সামগ্রী দিয়ে আহুতি দেবে। অথবা একাগ্র চিত্তে গায়ত্রী মন্ত্র দ্বারা হোম করতে পারে। পায়সং মধু সর্পিশ্চ তিলান্যাদিকং সংযুতম, এটা হতে পারে। অথবা হবনং কুর্যাৎ গায়ত্র্যা সুসমাহিতঃ, অথবা একাগ্র চিত্তে সুসমাহিতঃ, একাগ্র চিত্তে মধু গায়ত্রী মন্ত্র দ্বারা হোম করবে। কারণ তত্ত্বত এই মহাপুরাণ গায়ত্রীরই কি ভাষ্য স্বরূপ। শ্রীমদ্ ভাগবতম হল গায়ত্রী ভাষ্য।
হোমাসক্তৌ বুধো হোমং দদ্যাত্যৎ ফলসিদ্ধয়ে নানা ছিদ্র নিরোধার্থম নান্যনুনতাধিকতানয়ম দোষয় প্রশমার্থ্যম চ পঠন্যাম সহস্রকম তেন স্যাৎ সফলং সর্বং নাস্ত্যস্মাদধিকং ইয়তঃ। হোম করার শক্তি না থাকলে হোমের ফল প্রাপ্তির জন্য ব্রাহ্মণদের হবন সামগ্রী দান করবে, আর বিভিন্ন ত্রুটি দূর করার জন্য এবং বিধি পালনের মধ্যে যে ত্রুটি বিচ্যুতি হয়েছে সেই অপরাধ স্খলনের জন্য কি করবে? বিষ্ণু সহস্রনাম পাঠ করবে। দোষয় প্রশমার্থ্যম চ পঠন্যাম সহস্রকম, ভগবানের যে সহস্র নাম সেই সহস্র নাম পাঠ করবে। বিষ্ণু সহস্র নাম পাঠে সর্বকর্মই সফল হয়ে থাকে, কারণ এই বিষ্ণু সহস্র নামে পাঠের চেয়ে আর বড় কর্ম কিছু হতে পারে। সর্বং নাস্ত্যৎ নাস্তি अस्मादधिकং ইয়তঃ তেন স্যাৎ সফলং সর্বং। এই বিষ্ণু সহস্র নাম পাঠে সমস্ত সফলতা প্রাপ্ত হওয়া যায়। দ্বাদশ ব্রাহ্মণানাং পশ্চাৎ ভোজয়েন মধুপায়সৈঃ দদ্যাৎ সুবর্ণং ধেনুং চ ব্রতো পূর্ণত্বহেতবে সক্তৌ ফলত্রয়মেতং স্বর্ণসিংহং বিধায় চ তত্রাস্য পুস্তকং স্থাপ্যং লিখিতং ললিতাক্ষরম। তারপর দ্বাদশ ব্রাহ্মণকে 12 জন ব্রাহ্মণকে পায়স মধু ইত্যাদি ভালো করে ভোজন করাবে, অর্থাৎ পায়স মিষ্টান্নাদি ভোজন করাবে এবং ব্রতপূর্তির জন্য গাভী এবং সুবর্ণ দান করে। এই যে এত বিধান দেওয়া হয়েছে সামর্থ্য পক্ষে, যাদের সামর্থ্য নেই সামর্থ্য পক্ষে এগুলো করবে, আর বলেই দিয়েছেন নিষ্কঞ্চন যারা তাদের জন্য এত নিয়ম। দদ্যাৎ সুবর্ণম ধেনুং চ, সুবর্ণ দান করবে, সোনা দান করবে, গাভী দান করবে, আর যে হাতে কানে করার জন্য যার বাড়ির তো সোনা নেই সে আর কি দান করবে? সামর্থ্য পক্ষে যার সামর্থ্য আছে সেই সামর্থ্য থাকে। সামর্থ্য থাকলে শক্ত, যদি সামর্থ্য থাকে পলত্রয়মিতং স্বর্ণ সিংহং বিধায় চ, যদি সেই রকম সামর্থ্য থাকে তা 3 পল সোনা দিয়ে একটা সিংহাসন তৈরি করে তার উপর সুন্দর অক্ষরে লেখা শ্রীমদ্ ভাগবত গ্রন্থ স্থাপন করে আবাহন করে বিধি উপাচারে তার পূজা করবে, করে সেই রকম যিনি যোগ্য আচার্য সেই রকম আচার্যকে বস্ত্র অলঙ্কার এবং গন্ধাদি দ্বারা পূজা করে তাকে ওই স্বর্ণ সিংহাসন সমেত শ্রীমদ্ ভাগবত গ্রন্থ দক্ষিণা সম্পূর্ণ সমর্পণ করে। এইরকম সামর্থ্য শক্ত, যদি সামর্থ্য থাকে। হ্যাঁ, ওইটা সর্বোত্তম, অবশ্যই অবশ্যই। হ্যাঁ অবশ্যই।
গুরুমা আগেরবারও যখন গুরুমা এই গীতা মহিম মাহাত্ম্য পাঠ করেছিলেন তখন সে একই কথাই বলেছিলেন যে বিশুদ্ধ একদম নিয়ম হলো প্রতিদিন পাঠ করতে হবে। আর এটা জাস্ট সাপ্তাহিক এটা করা, আমরা ওই জন্য প্রতিদিন যে ভাগবত পাঠ তার উপরে গুরুত্বটা বেশি আরোপ করি। যারা বিশেষ সময় নাই তাদের সারা জীবন ধরে যারা ভাগবতের জন্য নিজেকে অর্পণ করে দিয়েছে তাদের আবার সপ্তাহ কি তারা প্রতিদিন শুনবে। যাদের পক্ষে সম্ভব হয় না তারা সপ্তাহ ধরে এই ব্রত পালন করবে। এটা ব্রত হিসাবে তাদেরকে দেওয়া হয়েছে। এই ব্রত উদযাপন, এই ব্রতের কথা বলা হয়ে গেল আগে, এখন ব্রত উদযাপনের কথা বলছেন সপ্তাহব্যাপী। তবে এখন যেভাবে ভাগবত সপ্তাহ হয় ওই রকমটা বলা হয়নি। কোনো রকমের পাশে মিউজিক বাজিয়ে দিল, দুটো শ্লোক পাঠ করে দিল, ব্যাস ওই কিছু নাচা গানা হয়ে গেল, দুটো ভাগবতের কথা বলে দিল, গল্প চলে, হয়ে গেল ভাগবত পাঠ 7 দিন ধরে। এটা ভাগবত সপ্তাহ না। ঠিক যেভাবে বলা হয়েছে, যে বিধিপূর্বক এই কদিন ধরে যা বলা হচ্ছে এইভাবে পাঠ করতে হবে। ব্রত করে সেই ব্রত পালন করতে হবে। সম্পূজ্যা বাহনাদৈত্যাদুপাচারৈ সদক্ষিণাম বস্ত্রভূষণ গন্ধাদ্বৈ পূজিতায় যতাত্মনে। এইরকম যত্ন সহকারে স্বর্ণ সিংহাসন সমেত ভাগবত গ্রন্থে পূজা করে সেই বিশিষ্ট যে আচার্য তাকে দান করবে। আচার্যায় সুধীর দত্ত্যা মুক্ত সদ্ভব বন্ধনৈঃ এবং কৃতে বিধানে চ সর্ব পাপ নিবারণে। ফলদং স্যাৎ পুরাণং তু শ্রীমদ্ভাগবতম শুভম ধর্ম কামার্থো মোক্ষণানাং সাধনং সন্ন সংশয়ঃ। এর ফলে কি হয়? সেই যে বুদ্ধিমান দাতা জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। এই সপ্তাহ পারায়ণ বিধি সর্ব পাপ নাশক। এই পারায়ণ ঠিক পালন করলে এই মঙ্গলময় শ্রীমদ্ ভাগবত পুরাণ অভীষ্ট ফল প্রদান করে এবং ধর্ম অর্থ কাম মোক্ষ ফল লাভের সাধন স্বাভাবিকভাবে হয়ে থাকে, এতে কোনো সন্দেহ নেই। স্যাৎ ন সংশয়। চতুর্বর্গের ফল স্বাভাবিক আপনি হবে, তার জন্য ভাবতে হবে। শ্রীকুমারায়ুচুঃ ইতি তে কথিতং সর্বং কিং ভূয়ো শ্রোতুমিচ্ছাসি শ্রীমদ্ভাগবতে নৈব ভক্তি মুক্তি করে স্থিতি। সনকাদি মুনিগণ বললেন, হে নারদ, এইভাবে সপ্তাহ শ্রবণের বিধি আমরা সম্পূর্ণরূপে তোমাকে বললাম, এখন আর কি শুনতে চাও বল। শ্রীমদ্ভাগবত থেকে ভোগ মোক্ষ সবই করতলগত হয়। শ্রীসুত উবাচ ইত্যত্যাতি মহাত্মানা প্রাচুর্ভাগবতীং কথাম সর্ব পাপহরং পুণ্যং ভুক্তি মুক্তি প্রদায়িনীম শ্রীণ্যতাম সর্বভূতানাং সপ্তাহং নিয়তাত্মনাং যথা বিধি ততো দেবং তুষ্টুবঃ পুরুষোত্তমম। শ্রী সৌন গোস্বামী বললেন, সুত গোস্বামী বলছেন, হে সৌন, এই কথা বলে মহামুনি সনত কুমারগণ 1 সপ্তাহ ধরে বিধিমতো এই সর্ব পাপ বিনাশিনী পরম পবিত্র
ভোগ মোক্ষ প্রদানকারী ভাগবত কথা প্রবচন করেছিলেন। সমস্ত প্রাণী নিয়ম মতো সেই প্রবচন শ্রবণ করে, যারা যে যেখানে ছিল। তারপর তারা বিধিপূর্বক ভগবান পুরুষোত্তমে স্তুতি করলেন। তদন্তি জ্ঞান বৈরাগ্য ভক্তিনাং পুষ্টতা পরা তারুণ্যং পরমং চাভূত সর্বভূত মনোহরম। ভাগবত কথা শেষ হলে জ্ঞান বৈরাগ্য এবং ভক্তি দেবী সাতিশয় পুষ্ট হয়েছিল। পরমভাবে তারা পুষ্টি লাভ করেছিল এবং তিনজনই একেবারে তারুণ্য প্রাপ্ত হয়ে সমস্ত জীবকে নিজেদের দিকে আকর্ষণ করতে লাগলেন। সর্বভূত মনোহরম, সেই তারুণ্য, পরমং তারণ্যম, এইরকম তারা প্রাপ্ত হয়েছিলেন। নারদস্য কৃতার্থোऽভূত সিদ্ধেশি মনোরথে পুলকীকৃত সর্বাঙ্গ পরমানন্দ সম্ভৃতঃ। এবং কথাং সমাকর্ণ নারদো ভগবৎপ্রিয়ঃ প্রেমগদ গদয়া বাচা তনুবাচ কৃতাঞ্জলিঃ। নিজের মনোরথ পূর্ণ হওয়াতে নারদ গোস্বামী অতীব আনন্দিত হলেন। তার সমগ্র শরীর রোমাঞ্চিত হল, পরম আনন্দে পূর্ণ হয়ে গেলেন। এইভাবে কথা পাঠ শ্রবণ করে ভগবানের প্রিয় শ্রী নারদ গোস্বামী করজোরে প্রেমগদগদ চিত্তে সনকাদি ঋষিগণকে বলতে লাগলেন। শ্রী নারদ উবাচ ধন্যস্মি অনুগৃহীতোস্মি ভবদ্ভির করুণাপরৈঃ অদ্য মে ভাব্যালব্ধ্য সর্বপাপহরো হরিঃ। শ্রবণং সর্বধর্মেভ্যো বরং মন্যে তপোধনঃ বৈকুণ্ঠস্থো যতঃ কৃষ্ণঃ শ্রবণাদ্যস্য লভ্যতে। নারদ গোস্বামী বললেন, ধন্য অস্মি, আমি ধন্য হয়ে গেছি। অনুগৃহীত অস্মি, আপনাদের পরম করুণা, আপনারা অনুগৃহীত করেছেন। আজ আমি সমস্ত সর্ব পাপহারী, সমস্ত পাপ নাশকারী ভগবানকে শ্রীহরিকে লাভ করলাম। সর্ব পাপ হর হরি, তাকে আজকে আমি প্রাপ্ত হয়েছি। হে তপোধন, আমি শ্রীমদ্ ভাগবত শ্রবণই সমস্ত ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম বলে মনে করি। যত প্রকারের ধর্ম আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো শ্রীমদ্ ভাগবত শ্রবণ। নারদ গোস্বামী বলছেন, শ্রবণং সর্বধর্মেভ্যো বরং শ্রেষ্ঠ মন্যে তপোধনঃ। হে তপোধনগণ, এই ভাগবত শ্রবণ সমস্ত ধর্মের মধ্যে বরং শ্রেষ্ঠম, এর দ্বারা ভগবানকে লাভ করেছি আমি। অদ্য মে ভবান লব্ধ, আমি ভগবানকে লাভ করেছি। সর্বপাপ হর হরি, সর্বপাপ হর হরি, সেই ভগবানকে আমি লাভ করেছি। কারণ এই শ্রবণে বৈকুণ্ঠবাসী শ্রীকৃষ্ণকে লাভ করা যায়। বৈকুণ্ঠস্থ যত কৃষ্ণ শ্রবণাৎ যস্য লভ্যতে, সেই ভগবান শ্রীকৃষ্ণকে একমাত্র এই শ্রবণের দ্বারাই লাভ করা যায়। এই জন্য এর থেকে সর্বশ্রেষ্ঠ ধর্ম আর কিছু হয় না। শ্রবণং সর্বধর্মেভ্যো বরং, সমস্ত ধর্মের শ্রেষ্ঠ হল ভগবানের কথা শ্রবণ, ভাগবতী কথা শ্রবণ। সুত উবাচ
ইবং ব্রবতি বৈ তত্র নারদে বৈষ্ণবোত্তমে পরিভ্রমণ সমায়াত শুকো যোগেশ্বরস্তদা তত্র যজৌ ষোড়শবর্ষিকস্তদা ব্যাস্যাত্মজো জ্ঞান মহাবিচন্দ্রমা কথাবসানে নিজ লাভ পূর্ণ প্রেমনা পঠন ভাগবতং শनै শनै। সুত গোস্বামী বললেন, হে শৌনক, বৈষ্ণব শ্রেষ্ঠ শ্রী নারদ গোস্বামী কথা বলছেন। এমন সময় ভ্রমণ করতে করতে যোগেশ্বর সুখদেব গোস্বামী সেখানে এসে কথা সমাপ্ত হওয়া মাত্রই ব্যাসনন্দন সুখদেব সেখানে এসে উপস্থিত হলেন। 16 বছরের সেই সুখদেব আত্মানন্দে পূর্ণ, জ্ঞানরূপী মহাসাগরকে সম্বর্ধন করার জন্য চন্দ্রের ন্যায় তিনি উদিত হলেন। নিম্ন স্তরে একদম সুন্দর ভাবে, খুব যেটাকে পোলাইট ভাবে বলি আমি, খুব একদম হালকা করে, হালকা স্বরে, খুব নিচের স্তরে কথা বলে সুন্দরভাবে প্রেম ভক্তি সহযোগে শ্রীমদ ভাগবত পাঠ করছিলেন। শনৈ শনৈ, ধীরে ধীরে, সুন্দরভাবে প্রেম না। দৃष्ट्वा সদস্যা পরমরু তেজসং সদ্য সমুত্থায় দদূর মহাশনম প্রীত্যা সুদর্শিত্যম পূজয়ৎ সুখম স্থিতোয়বদৎ সংশৃণুতামলঙ্গিরম। পরম তেজস্বী সুখদেবকে দেখে সভাস্থ সকলে তড়িৎ গতিতে উঠে দাঁড়ালেন এবং তাকে একটি উচ্চ আসনে বসালেন। তারপর দেবর্ষি নারদ তাকে শ্রদ্ধাপূর্বক পূজা করলেন। তিনি সুখাসনে বসলেন, বসে বলতে লাগলেন। এটা কলিযুগ শুরু হয়েছে, তারপর আগে তো হয়ে গেছে, আগে তো ভাগবত হয়ে গেছে, ভাগবত সব হয়ে গেছে। তারপরে কলিযুগ এসে গেছে। কলিযুগের এইরকম অবস্থা, জ্ঞান বৈরাগ্যের এইরকম পরিণতি দেখিয়ে নারদ গোস্বামী দুঃখিত হলেন। তখন তিনি কি উপায় খুঁজতে লাগলেন। উপায় খুঁজতে খুঁজতে বদ্রিকাশ্রমে গেলেন। সেখানে তাকে দেখে সনকাদি ঋষিগণ বললেন, কি দেবর্ষি তোমার এইরকম, না কলিযুগের এইরকম অবস্থা, জ্ঞান বৈরাগ্যের এই অবস্থা, ভক্তি দেবীকে দেখলাম বৃন্দাবনে এইরকম ভাবে করে আছে। তখন সনত কুমার বললেন যে তুমি তো উপদেশ দিয়েছিলে ব্যাসদেব গোস্বামীকে, এই ভাগবত পারায়ণের ব্যবস্থা করো। 7 দিন ধরে বদরিকাশ্রমে এবং হরিদ্বারে যাও, সেখানে ভাগবত। তারপর এখানে এসে সেই ভাগবত পারায়ণ শুরু হলো। তখন সুখদেব গোস্বামী সুন্দরভাবে বলতে লাগলেন। কি বললেন? শ্রী শুকৌবাচ নিগম কল্পতরুর গলিতম ফলম সুখমুখাদমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতং রসমালয়ং মুহুরঃ রসিকা ভুবি ভাবুকঃ। সুখদেব বললেন, রসিকা ভুবি ভাবুকঃ, রসিকগণ, রস চতুর, রসের আকর্ষণ যাদের আছে তারা হলেন রসিক। এই জগতে রসের গ্রাহক কোথায়?
রসের গ্রাহক এ জগতে নেই, সকলে বিকারগ্রস্ত, অভাবী। স্বভাবে পূর্ণ না হলে রস আস্বাদন হয় না, বিকার হবেই। স্বভাবে পূর্ণ না হলে যতই সেখানে রস ঢালার চেষ্টা করো, সেই রস বিকার হবে। দই পাতা হাঁড়িতে দুধ থাকে না, দই পাতা হাঁড়িতে দুধ রাখতে গেলে দুধ কেটে যায়। ওই রকম আগে অভাব পূর্ণ হতে হবে, স্বভাবে পূর্ণ হতে হবে, তবে রস আস্বাদন হয়। রস সকলের জন্য নয়, অনেক উঁচু স্তরে আদর শ্রদ্ধা, সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, কোথায় রস আস্বাদন? সেই রসিকা ভুবি ভাবুকাহা, রসিকগণ ভাবুকগণ। শ্রীমদ্ ভাগবত নিগম কল্প তরুর গলিতম ফলম, সেই বেদ রূপ কল্প বৃক্ষের উৎকৃষ্টতম ফল, এটা আপনারা আস্বাদন করছেন। কল্পতরু যে বেদ, যা চাইবে, ইয়াদৃশী ভাবনা যশ, যেভাবে যা চাইবে তাই পাবে। বেদের সিদ্ধান্ত তো তাই। তার উৎকৃষ্টতম যদি কিছু ফল থেকে থাকে, গলিতম ফলম, যা খসে পড়েছে, সর্বোৎকৃষ্ট যে ফল, সেটা হলো শ্রীমদ্ ভাগবত। তা যদি আবার সুখদেব গোস্বামীর মুখ নিঃসৃত হয়, সুখদেব গোস্বামীর মুখ নিঃসৃত হয় আরো যেন অমৃতময় হয়েছে, রসামৃত যেন আরো অমৃতময়, উৎকৃষ্টতম। পিবত ভাগবতং রসমালয়ম, হে রসিকগণ, এই ভাগবতের রস পান করুন। চিবাতে হয় না, আমার দাঁত নেই, কি করে চিবাবো? কষ্ট নাই, শুধু পান করুন, শুধু রস আর রস। রসমালয়ম, যত রস পান করবেন আরো উন্নত উন্নত রসের আস্বাদন পাবেন। রস পান করতে করতে বিরক্তি আসবে না। এখানে সর্বোৎকৃষ্ট খাদ্য বস্তু আপনাকে দেয়া হোক, কিছুক্ষণ খাবার পরে যদি আরেকটু দেয়া হয়, আপনি হয়তো 6টা 8টা রসগোল্লা খেতে পারেন, রসে ডোবানো একেবারে রসের গোল্লা, 6টা 8টা 10টা 20টা খেতে পারবেন। 20টার জায়গায় যখন 40টা হয়ে যাবে, আর না রে বাপ। যদি 40টা পারেন, 40টার জায়গায় যদি 60টা দেয়া হয়, বমি পাবে, পারবেন না। কিন্তু ভাগবতের রস যত পান করবেন তত আনন্দ বাড়বে। রসমালয়ম, রসের সমুদ্র, উৎকৃষ্টতম রস, যত যত পান করবেন। পিবত ভাগবতম রসমালয়ম, এই ভাগবতের রস পান করুন। দেখুন ভাগবত কি দিচ্ছে। জগতে তো কত রকম বিকারগ্রস্ত বস্তু দেওয়ার জন্য কলি মহারাজ প্রস্তুত হয়ে আছে। ভাগবতীর রস থেকে বঞ্চিত করার জন্য দেবতারা পর্যন্ত এসে উদ্গ্রীব হয়ে থাকে, না নাই ফলটা আমাকে দিয়ে দাও, স্বর্গের অমৃত দান করছি। এখানে উৎকৃষ্ট ফল, উৎকৃষ্ট বস্তু থেকে বিরত হব আমরা। ভাগবতের সিদ্ধান্ত জানতে হবে, ভাগবতের রস আস্বাদন করতে হবে, ভাগবতের ভাবে ভাবিত হতে হবে। সিদ্ধান্ত কি? অমল পুরাণ। প্রমাণম, প্রমাণ কি? ভাগবত। ভাগবতই তার একমাত্র প্রমাণ। ভাগবতের ভাবে ভাবিত হতে, ভাগবত যা দিতে চেয়েছে সেইভাবে ভাবিত হতে হবে। নিজের দুষ্ট মন, অসংস্কৃত চিত্তের ভাবে ভাবিত হলে কখনো সেই ভগবত তত্ত্ব রস আস্বাদন হবে না। ভাগবত যে ভাব দিতে চেয়েছেন সেই ভাবে ভাবিত হলে তবে অভাব যাবে, অভাব গেলে তবে রস আস্বাদন হবে, তবে ভগবানকে হৃদয়ে ধারণ করা যায়। এই জন্য আগে ভাবনাটাকে সেইভাবে ভাবিত করতে।
মুহুরহ রসিকা ভুবি ভাবুকাহা। হে রসিকগণ, ভাবুকগণ, আপনারা সেইভাবে ভাবিত হন, ভাগবতের রস আস্বাদন করুন, বারবার বারবার পুনঃ পুনঃ মুহুরহ মুহুর্মুহু সেই ভাগবত রস আস্বাদন করুন। আজকে শুনে নিলাম আর শুনবো না কালকে, না, যত শুনবেন তত নতুন নতুন লাগবে, ভিতরে স্ফুরণ হবে ভাগবত, একই কথা বারবার বারবার। ওই যে সেই গুরু মহারাজ বলছিলেন না, কোথায় গিয়েছিলেন, এই পাঠে যেতেন, প্রচারে যেতেন, এইদিকে কোথায়, হ্যাঁ না না, এখানে আমাদের এই বেগমপুর না কোথায় যেতেন না, হ্যাঁ মহারাজ, সেই তো আপনাদের ওই একই কথা, ওই প্রহ্লাদকে উপর পাহাড়ের উপর থেকে ফেলে দিল, ওই আগুনে ফেলে দিল, ওই নৃসিংহদেব বধ করলো, ওই তো একই কথা বলবেন মহারাজ, আর কত শুনবো। এইরকম নয়, ভাগবত যে হৃদয় দিয়ে শ্রবণ করবি, বারবার নতুন নতুন রস আস্বাদন। গুরু মহারাজ বলেছেন যে আমি কতবার ভাগবত পাঠ করেছি, গোড়া থেকে শেষ পর্যন্ত, যতবার পাঠ করেছি নতুন নতুন, যতবার পাঠ করেছি, যত জায়গায় পাঠ করেছি, আজকে এত বছর ধরে ভাগবত পাঠ করছি, কত জায়গায় কত ভাবে ভাগবত পাঠ হয়েছে, যতবার করি নতুন, আবার তারপরের বারে করি আবার একটা, আবার তারপরে ভাগবত কখনো পুরানো হয় না। এই জন্য মুহুরহ বারবার মুহুর্মুহ সেই ভাগবত রস পান করুন। রসিকা, রসচতুর যারা, এই কথায় কত উন্নত স্তরে আস্বাদন, ওইটা পেতে তার জন্য কিছু কিছু চেষ্টা করতে হবে। যেমন বিষয় রস আস্বাদন করছি তেমনই করতে থাকবো, আর ভাগবতের রস আমার আস্বাদন হবে তা করলাম, কিছু যত্ন করতে হবে, কিছু সাধন করতে হবে, কিছু আনুগত্য করতে হবে, গুরুদেবের আনুগত্যে, মহাপ্রভুর কৃপায়, তবে তো হবে, এমনি এমনি হবে না। নিজে আমরা কি করি, আমরা আমাদের অসংস্কৃত দুষ্ট মনের আনুগত্য করি, তাই তো, এটাই তো বেশিরভাগ করি আমরা। দুষ্ট মন, অসংস্কৃত মন, বুদ্ধি, সে আমাকে যা বললে আমি তাই করি, তার শাস্ত্র যুক্তিযুক্ত হোক বা নাই হোক, কিন্তু তা করলে হবে না। ওই যে আগের দিন বললাম যে দীনত্ব ভাবনা, আমি জানি না, আমার কোনো যোগ্যতা নেই, ওই যে বললাম বিশ্বাস ও গুরু বাক্যে, গুরুদেবের বাক্যে বিশ্বাস রেখে নিজেকে দিন ভাবতে হবে। আমি জানি না, আমি জানি না, আমি ভাবছি এটা পশ্চিম দিক, তাই তো, এটা পশ্চিম দিক, তো আমি ভাবছি এটা পশ্চিম দিক, আমি জানি, প্রমাণ বহুবার জানি, কিন্তু গুরুদেব বলছেন না, এটা পশ্চিম দিক নয়, আমি তোমাকে ভালো করে বলছি, শোনো, এটা পূর্ব দিক, বিশ্বাস করো, করো, বিশ্বাস করো, দেখবে একদিন জানতে পারবে এটা পূর্ব দিকই ছিল, একদিন জানতে পারবে এটা পূর্ব দিকই ছিল। একে বলা হয় আনুগত্য। আনুগত্য করে কখনো ঠকে যেতে হয় না। যারা আনুগত্য করে তারা জানে আনুগত্যের মতো বড় প্রাপ্তি আর কিছু নাই, কিচ্ছু নাই। স্বয়ং ভগবান তাকে দিয়ে দেবেন, ঢেলে দেবেন, তুমি কতটুকু চাও তার থেকে অনেক বেশি পাবে। তুমি কতটুকু চাইতে পারো, অসংস্কৃত মন কতটুকু চাইতে পারে, ইন্দ্রত্ব, ব্রহ্মত্ব আরো বেশি পেয়ে যাবে। এই জন্য গুরবানুগত্যে সেই ভাগবত রস আস্বাদন করার চেষ্টা করো, ভগবান ঢেলে দেবেন, ঢেলে দেবেন, তুমি নিতে পারবে না। এই জন্য হে রসিকগণ, ভাবুকগণ, তোমরা এইভাবে পান করো। ধর্ম প্রজ্জিত কৈতবয়ত্র পরম নির্মত্তরানাং শতম বেদ্যাং বাস্তব মাত্র বস্তু শিবদং তাপত্রয়োন্মূলনম। শ্রীমদ্ ভাগবতে মহামুনি কৃতে কিংবা পরৈরীশ্বরঃ সদ্যহৃদ্যবরুদ্ধতে যত্র পৃথিবী শুশ্রুভিস্তৎসনা। মহামুনি ব্যাসদেব শ্রীমদ্ ভাগবত প্রকাশ করেছেন। শ্রীমদ্ ভাগবতে মহামুনি কৃতে, মহামুনি ভগবানের অবতার, তিনি শ্রীমদ্ ভাগবত প্রকাশ করেছেন। কোন রকম কোন কপটতা নেই,
চাচা ছোলা বাস্তব সত্য কথা, যার দ্বারা আত্মমঙ্গল লাভ হবে। কোন প্রলোভনেতে দেওয়া হয়নি। ধর্ম প্রজ্জিত কৈতব অত্র, কোন রকম কপটতার সুস্তরানি নাই এতে, কোন রকম ঠকে যাওয়ার ব্যাপার নেই যে ভাগবত আশ্রয় করলে আমার প্রাপ্তিটা কিছু কম হবে, ভাগবতের নিয়মে চললে না। ধর্ম প্রজ্জিত, প্রকৃষ্ট রূপে তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, তুলে শিকড় সমেত উপরে দেওয়া হয়েছে কপটতাকে। কোন রকম কোন কপটতা নেই। পরম বিশুদ্ধ পরম নির্মৎসরানায়ণ শতাম বেদ্যম। নির্মৎসর যে সাধু মহাত্মাগণ, তাদের বেদ্য এই ভাগবত, যাত্রার জন্য নয়। বাস্তবম বস্তু, বাস্তব বস্তু ভগবান সেই বস্তুকে দেওয়াই হলো ভাগবতের। শিবদাম মঙ্গলদম, ভাগবতই একমাত্র মঙ্গল দান করতে পারে, অন্য কোন কিছুর দ্বারা এই মঙ্গল হতে পারে না। কোন ধর্ম আচরণের দ্বারা। সারা বিশ্ব তোলপাড় করে দিন কেন, কিচ্ছু হবে না। ত্রিভুবন জয় করুন, কিচ্ছু হবে না, বাস্তব মঙ্গল হবে না। বাস্তব মঙ্গলের পথ একমাত্র শ্রীমদ্ ভাগবত দিক নির্দেশ দিয়েছেন। ভাগবতের সিদ্ধান্তে একমাত্র বাস্তব মঙ্গল। শিবদম মঙ্গলদম তাপত্রয়ানুমূলনম। ত্রিতাপের জ্বালা ছটফট করছেন, ওটা তো কথাই না, তার শিকড় সমেত উপরে হইল ত্রিতাপ। এইরকম ভাগবত সাধারণ বস্তু না। জগতে ধর্ম নিয়ে যত কথা চলে, ভাগবত কহে তা পরিপূর্ণ চলে। জগতে যত কথা তো ছল ধর্ম, লোককে বঞ্চনা করার ধর্ম। জগতে বঞ্চকের অভাব নাই, বঞ্চনার কৌশলের অভাব নাই। জগৎকে বঞ্চনা করার ব্যক্তি ভুরি ভুরি, হাজার হাজার লক্ষ লক্ষ ব্যক্তি একে অপরকে ঠকাচ্ছে। কত রকমের কত বঞ্চক, বঞ্চনার নতুন নতুন কৌশল বেরুচ্ছে। ভাগবত দেখুন, ভাগবত খুলুন, ভাগবতের সিদ্ধান্ত দেখুন, সব ছল ধর্ম এগুলো। সাধুর পোশাক পরে ধর্ম প্রচার হচ্ছে। কে করছে? কলি মহারাজ। সিদ্ধান্ত মিলিয়ে নিন। কি দিয়ে মেলাবেন? ভাগবত দিয়ে। জগতের যত কথা ধর্ম নামে চলে, ধর্মের যে কথাগুলো চলছে ধর্ম নামে, মিলিয়ে দেখুন। ভাগবত পড়ুন, ভাগবতের সিদ্ধান্তের সঙ্গে মেলান, দেখুন ছল ধর্ম। কেউ লাল কাপড়, কেউ নীল কাপড়, কেউ হলুদ কাপড়, কেউ গেরুয়া কাপড়, কেউ নানা রকম কাপড় পরে, কেউ বড় বড় দাড়ি রেখে, কেউ বড় বড় জটা রেখে, কেউ মাথা মুন্ডন করে, কত রকমের কত 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 কত। দেখুন ভাগবত সিদ্ধান্ত পড়ুন, বাস্তব সত্য ধরা পড়ে যাবে। মেশিন উঠে গেছে, সোনায় খাদ আছে কিনা? আছে না? মেশিন আছে না? কতটা খাদ আছে, কত পরিমাণ অরিজিনাল সোনা আছে, কতটা খাদ আছে তাও বলে দিচ্ছে মেশিনে। কি কি আছে সেই খাদের মধ্যে তাও বলে দিচ্ছে।
আর ছল ধর্ম জগতে যত কথা ধর্ম নামে কহে চলে, ভাগবত কহে তা পরিপরি। কোনটা ছল ধর্ম আর কোনটা খাঁটি ধর্ম সেটা টেস্ট করার মেশিন হলো ভাগবত। দেখো ভাগবত, দেখো ভাগবত সিদ্ধান্ত, দেখো কে ধর্মের শুশ্রূষানি দিচ্ছে, প্রতিষ্ঠার শুশ্রূষানি দিচ্ছে, ভোগের উস্কানি দিচ্ছে, আর কে নির্ভেজাল ভাবে। দেখো ভাগবত সিদ্ধান্ত, দেখো ধরা পড়ে যায়। এই জন্য ভাগবত আস্বাদন করুন, ভাগবতকে বোঝার চেষ্টা করুন, ভাগবতের কৃপা লাভের চেষ্টা করুন, সব পরিষ্কার হয়ে যাবে। 2-10 দিনের সুখ পাবার জন্য আমরা আসিনি পৃথিবীতে, এটা ভগবানের উদ্দেশ্য নয়। মহাপ্রভু ওই 2-10 দিনের সুখ দেওয়ার জন্য, ভোগ দেওয়ার জন্য, ঐশ্বর্য দেওয়ার জন্য অবতীর্ণ হননি। মহাপ্রভু মতমিদম, মহাপ্রভুর মতকে গ্রহণ করতে হবে, কোন রকম কোন কপটতা নাই। না আমার কি যোগ্যতা আছে সেই ভাগবত আস্বাদন করার? যোগ্যতা দেবার মালিক ভগবান। যোগ্যতা আমার কি থাকতে পারে? আমার কোনো যোগ্যতা নেই। কে যোগ্যতা দান করবেন? হাতটা গুটিয়ে বসে থাকলে যোগ্যতা হয়ে যাবে? ভাগবত আস্বাদন করুন, বারবার ভাগবতের সিদ্ধান্তগুলো মেনে চলার চেষ্টা করুন, অবশ্যই হবে। চেষ্টা তো করতে হবে। যত্নকৃতে যদি না সিদ্ধান্তি কুয়াত্র দোষ, চেষ্টা করতে হবে আমাদের সেই ভাগবতের রস আস্বাদন। ভাগবত হরি বাবা বিশাল ব্যাপার, ভাগবতের রস আস্বাদন করার আমাদের তো ক্ষমতা নাই, চেষ্টা করতে হবে আমাদের, কিন্তু চেষ্টা করো। যত্নকৃতে যদি না সিদ্ধান্তি কুয়াত্র, যত্ন তো করো তারপর দেখা যাবে, চেষ্টা তো করো। তারপর আবার বলছেন যত্নকৃতে যদি না সিদ্ধান্তি পশ্য কুয়াত্র দোষ। যত্ন করছো, হচ্ছে না, আস্বাদন হচ্ছে না, ঠিক ঠিক ভাগবত অনুভব হচ্ছে না, পশ্য খোঁজো, দেখো 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 কুয়াত্র দোষ, দোষটা কোথায় লুকিয়ে আছে, কোথায় ভুল হচ্ছে, উঠকে উঠকে দেখো, সমীক্ষা করো, আত্মসমীক্ষা করো। পশ্য কুয়াত্র দোষ। কিন্তু ভাগবত রস আস্বাদন করতেই হবে, সারা জীবনের সাধনা ভাগবত আস্বাদন করতে হবে। ধর্ম প্রজ্জিত কৈতবত্র, ধর্মের যে ধর্ম অর্থ কাম মোক্ষ আদি এইসব, এইগুলোর উস্কানি কিছু নাই। কর্ম নির্মৎসরা তাপত্রান্মূলনম, সমস্ত তাপ জ্বালা সব চলে যাবে। আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক কোনো তাপ থাকবে না, সমস্ত তাপ শীতল হয়ে যাবে, স্নিগ্ধ, আনন্দময়, সুখময়, সর্বদাই সেই আনন্দে স্বাদ পাওয়া যায়। এই শ্রীমদ্ ভাগবত মহামুনি কৃতে, মহামুনি ব্যাসদেব গোস্বামী তিনি প্রকাশ করেছেন, কিংবা অপরই। আর সাদৃশ্য অন্যান্য যে সমস্ত শাস্ত্র আছে এগুলোর কি প্রয়োজন? অন্যান্য শাস্ত্রের কিছু প্রয়োজন নেই। অন্য কোন শাস্ত্রে ভাগবতের স্মরণ গ্রহণ করলে, ভাগবতের আশ্রয় গ্রহণ করলে অন্য কোন শাস্ত্রের আবশ্যকতা নাই। ভাগবত একমাত্র, আর কোন কিছু নেই। সদ্য হৃদ্যবরুদ্ধতি যত্র পৃথিবী শুশ্রূষিতৎসনাৎ। ভগবানের কথা শ্রবণের দ্বারা সদ্য সদ্য ভগবান তার হৃদয়ে অবরুদ্ধ হন। শুধু প্রীতি সহকার। আমি শাস্ত্র জানি না, আমার বিদ্যা নেই, জ্ঞান নেই, যোগ্যতা নেই, পাণ্ডিত্য নেই, কিচ্ছু জানি না, শুধুমাত্র প্রীতির সহিত ভাগবত শ্রবণ করতে, শ্রদ্ধা সহকারে, এটা যোগ্যতা। ওই যোগ্যতা 4টি যোগ্যতা বলে দেওয়া হয়েছে। কিভাবে ভাগবত শ্রবণ করতে হয় প্রথমে বলা হয়েছে। গুরুদেবের বাক্যে বিশ্বাস, দৃঢ়তা, গুরুদেব যা বলবেন সেটাই। নিজেকে দিন ভাবা,
মনের যে দুষ্টামিগুলো, সেগুলোকে ভাগবত কথা শুনছি কিন্তু মন দুষ্টামি করছে। ভাগবত শুনতে শুনতে মন এটা ওটা চাইছে, এটা করলে হয়, ওটা করলে হয়, মাথা ঘুরে বেড়াচ্ছে। ওই দুষ্টামিগুলোকে আটকে রেখে একাগ্র চিত্তে, একাগ্র চিত্তে যদি কেউ ভাগবত শ্রবণ করে, সেই হলো ভাগবত শোনার যোগ্য ব্যক্তি। পাণ্ডিত্যের কি প্রয়োজন? পাণ্ডিত্যের দরকার মহাপণ্ডিত হতে হবে তবে আমি ভাগবত ভালো বুঝবো না। শুধু প্রীতি সহকারে এইভাবে যদি কেউ ভাগবত শ্রবণ করে, ভগবান তার হৃদয়ে অবরুদ্ধ হতে বাধ্য। এই জন্য খুব প্রীতি সহকারে ভগবানের কথা বারবার 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 শুনতে হবে। শ্রীমদ্ ভাগবতম পুরাণ তিলকম যদ বৈষ্ণবানং ধনম यस्मिन् पारमहंस्यमेवम् अमलं ज्ञानं परं गीयते यत्र ज्ञानविराग भक्तिसहितं नैष्कर्म्यम्याविष्कृतं तत्श्रीण्यं प्रपठनं विचारणपर भक्त्या विमुच्य नरः। श्रीमद् भागवत पुराण समयेर तिलक स्वरूप वैष्णवगणेर परम धन। श्रीमद् भागवतम पुराण तिलकम यद वैष्णवानम धनम। वैष्णवेर सम्पद की? भागवत। এই দ্বাদশ স্কন্ধ যে ভাগবত, বৈষ্ণবের প্রাণ সম্পদ। यस्मिन् परमहंस्यम परमहंस कुले प्राप्य ज्ञान विज्ञान वैराग्य सब प्रकाश हुई। नैष्कर्म्यम आविष्कृतम तत्श्रेण्यं प्रपठनम विचारण पर भक्तिया भक्ति सहकारे শুনতে হবে, ভক্তি সহকারে পড়তে হবে, ভক্তি সহকারে বিচার করতে হবে। তাহলে নৈষ্কর্মম অবস্থা প্রাপ্ত হওয়া যাবে, জ্ঞান বৈরাগ্য যুক্ত ভক্তি লাভ হবে। এজন্য যত্ন সহকারে, খুব যত্ন সহকারে ভাগবত আস্বাদন করতে। পরমাংশ কুলের একমাত্র সম্পদ শ্রীমদ্ ভাগবত। মুক্তি তো করতলগত, মুক্তি আর কতক্ষণ লাগে? স্বর্গে সত্যে চ কৈলাসে বৈকুণ্ঠে নাস্তয়ং রসঃ অতঃ পিবন্তু সদ্ভাগ্যা মামামুঞ্চতো কুর্হিচিৎ। এই রস স্বর্গলোক, সত্যলোক, কৈলাস, বৈকুণ্ঠেও নাই। স্বর্গে সত্যে চ কৈলাসে বৈকুণ্ঠে নাস্ত্যয়ং রসঃ। এই রস কোথাও নাই। কৃষ্ণের মাধুর্য লীলা, এই রস মাধুর্য কোথায় পাবে? কোথায় পাবে? কোথাও পাবে না। না স্বর্গে না সত্যে, সত্যতেও নাই। স্বর্গে সত্যে চ কৈলাসে বৈকুণ্ঠে নাস্তয়ং রসঃ। রস নাই সত্যলোকে। সুতরাং হে ভাগ্যবান সত্রীগণ, আপনারা এই রস
প্রচুর 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 পান করুন। একে কখনো ছেড়ো না, কখনো ছেড়ো না, বারবার পান করুন। অত পিবন্তু, পান করুন, পান করুন। সদ্ভাগ্যাহা, আপনারা মহাভাগ্যবান, ভাগ্যবতী। ভাগবতের রস পান করার সুযোগ পেয়েছেন, কখনো ছাড়বেন না, কখনো ছাড়বেন না। মা মা বঞ্চত, একদম ছাড়বেন না। সুযোগ পেয়েছেন, সব চলে যায়। ভাগবতের রস পান, পরম সৌভাগ্যে এই ভাগবত রস পানের সুযোগ হয়। মা মা বঞ্চত করহিচিত, কখনো ত্যাগ করবে না, কখনো ত্যাগ করবে না। শ্রীসুত উবাচ এবং ব্রুবাণে সতীবদরায়ণং মধ্যে সভায়াং হরিরাবিরাশিত প্রহ্লাদ বল্লুধ্য ফাল্গুনাদিভিঃ বৃত সুরর্ষিস্তম পূজয়চ্যতান। সুত গোস্বামী বললেন, সুখদেব এইসব যখন বলছিলেন, এমন সময় সেই সভার মধ্যস্থলে স্বয়ং প্রহ্লাদ মহারাজ, বলি মহারাজ, উদ্ধব, অর্জুন আদি পার্শ্বদের সঙ্গে স্বয়ং ভগবান আবির্ভূত। জয় সপার্ষদ ভগবান শ্রীকৃষ্ণ। তখন দেবর্ষি নারদ ভগবান এবং তার ভক্তদের যথোচিত পূজা করলেন। দৃष्ट्वा प्रसन्न्यं महदासने हरिं ते चक्रिरे कीर्त्यानामग्रतस्तदा भवो भवन्या कमलासनस्तु तत्रागमत् कीर्तन दर्शनाय। भगवान के प्रसन्न देखे, दृष्ट्वा प्रसन्न, भगवान के प्रसन्न देखे देवर्षि सुंदर एक विशाल सिंहासने बसालेन। सकले मिले तार सम्मुखे संकीर्तन करते लागलेन। সেই সংকীর্তন দর্শন করার জন্য স্বয়ং মহাদেব ভবো ভবান্যা কমলাসনস্তু তত্রাগমৎ। সেই কীর্তন দর্শন করার জন্য স্বয়ং শিব পার্বতী দেবীকে সঙ্গে নিয়ে এসে উপস্থিত হলেন। কমলাসনস্থ যে ব্রহ্মা, তিনি এসে উপস্থিত। ভক্ত যখন ভাগবতকে হৃদয়ে ধারণ করে তখন এটা হয়। হৃদয়ে এই ভাগবতের আকর্ষণে সব ভক্তগণ সহ ভগবান উপস্থিত। আবার ভগবানকে প্রসন্ন করার জন্য অন্যান্য সকলে, ব্রহ্মা, শিব, পার্বতী, এই জন্য যার ভক্তি আছে ভাগবতে, যার প্রীতি আছে, তার সব আছে, সব তার কিছু দরকার নেই। এই জগৎ আর কি দিতে পারে? জগন্নাথকে যিনি হৃদয়ে ধারণ করেছেন তারা। এই জন্য মুহুরর্হো রসিকা বিভাবুকা পিবত ভাগবতং রসমালয়, বারবার ভাগবতের রস আস্বাদন। কখনো ত্যাগ করা যাবে না। মা মা মঞ্চত করেছি, কখনো ভাগবতের রস বারবার প্রত্যেকটি শ্লোককে আস্বাদন করবে। যোগ্যতা দরকার নেই, জাগতিক জ্ঞান পাণ্ডিত্য কোনো যোগ্যতা দরকার, শুধু আস্বাদন, হৃদয় দিয়ে আস্বাদন। এই জন্য ভগবান কি প্রসন্ন দেখে নারদ গোস্বামী সুন্দর সুন্দর আসন দিলেন। মহদ আসনে হরিং,
ते चक्रिरे, ভগবানকে আসনে উপবিষ্ট করালেন। সেই কীর্তন দর্শন করার জন্য শিব এলেন, পার্বতী দেবী এলেন, ব্রহ্মা এলেন, সকলে সুখ। না, কমলা তো লক্ষ্মী দেবী, কমলা হলেন লক্ষ্মী দেবী। কমলাসনস্থ, কমলে যিনি, কমল পদ্মের উপর যিনি বসে আছেন তিনি হলেন ব্রহ্মা। কমলাসনস্থ, কমল আসন, পদ্মের আসনে যিনি উপবিষ্ট আছেন ব্রহ্মা। প্রহ্লাদস্ত্যালধারী তরল গতিতয়া চোদ্ধব, কাংস্যধারী বীণাধারী সুরর্ষি, শরকুশলতয়া রাগকট্যার্জুন অভূত। ইন্দ্রয়বাদীন মৃদঙ্গম জয় জয় শুকরা, কীর্তনেতি কুমারা यत्राग्रे भावभक्त्या सरसरचनाया वैश्वपुत्र बभूवः। कीर्तन आरंभ हल। प्रहलाद गोस्वामी परम स्फूर्तिते করতাল বাদ্য করতে লাগলেন। চ উদ্ধব কাংসধারী, উদ্ধব কাংসধারী হয়ে কাশি বাজাচ্ছে। কি অদ্ভুত দৃশ্য! প্রহ্লাদ মহারাজ করতাল বাজাচ্ছেন, উদ্ধব কাশি বাজাচ্ছেন। বীণাধারী সুদর্শী, দেবর্ষি নারদ বীণা বাদন করছে। সে পরিবেশ শুধু হৃদয়ে স্ফুরণ হয়, বাইরে দেখা যায়। বীণাধারী সুদর্শী দেবর্ষি নারদ সরকুশল তয়া, সর্ববিজ্ঞানে संगीत विद्याय कुशल के अर्जुन। रागीर आलाप सर्व कुशलतया राग कर्तिया अर्जुन अभूत। विभिन्न रागीर मादकता शुरू হয়ে গেছে। সেই রাগে অর্জুন রাগের উপরে ভগবানের কীর্তন করছেন, নারদ গোস্বামী বীণা বাদন করছেন, প্রহ্লাদ মহারাজ করতাল বাজাচ্ছেন। সুন্দর। উদ্ধব ইন্দ্র মৃদঙ্গ বাদন, সনকাদি ঋষিগণ থেমে থেমে থেকে মাঝে মধ্যেই জয়ধ্বনি করতে লাগছে, জয় হুঙ্কার করতে। এদের সকলেই অগ্রভাবী সুখদেব গোস্বামী মধ্যে মধ্যেই সরস অঙ্গভঙ্গি করে বিভিন্ন ভাব, প্রেমের ভাব প্রকাশ করছে। সে কি অদ্ভুত দৃশ্য! সকলেই একত্রিত হয়েছেন, ভাগবত প্রকাশ হলো, ভগবান আবির্ভূত হলেন, তার পূজা হলো, শিব ব্রহ্মা এসেছেন, পার্বতী দেবী এসেছেন, কীর্তন শুরু হল। কীর্তন শুরুক, আজ এখানে বিশ্রাম করব। ওম অজ্ঞানতিমিরান্ধস্য চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রীগুরवे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां নারদ
এটা লিখি বিজয়া একটু একবার যে কোনো সময় এসে একবার নিয়ে যাবেন। নারদ মুনি বাজায় বিনা রাধিকা রমন নামে নারদ মুনি বাজায় বীণা রাধিকা রমন নামে। নারদ মুনি বাজায় বিনা রাধিকা রমন নামে।
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Rama, Hare Rama,
Hare
गोविंद गोपीनाथ मदन मोहन राधा माधव राधा दामोदर राधा श्याम सुंदर श्री जगन्नाथ बलराम सुभद्रा सुदर्शन जी की जय। श्री श्री गुरुपाद पद्म की जय। जय विष्णुपाद भगवान भक्ति जीवन आचार्य गोस्वामी गुरु महाराज की जय। जय विष्णुपाद भक्ति प्रकाश गोस्वामी गुरुदेव की जय। जय विष्णुपाद भक्ति कमल मधुसूदन गोस्वामी परम गुरु महाराज की जय। जय विष्णुपाद भगवान के नाम प्रभुपाद की जय। जय विष्णुपाद भगवान संतोष प्रकाश महाराज की जय। सच्चिदानंद ठाकुर की जय। वैष्णव सार्वभौम जगन्नाथ महाराज की जय। गोपाल गुरुवारों की जय। सर्वेश्वर प्रभु की जय। कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवाचार्य श्री गौतम कपाल सत्य गौर नित्यानंद प्रभु की जय। भगवान